নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গতদিন আমরা দেখেছি যে নিফটি এই জায়গাটাতে খুলেছে কাছাকাছি 23,056। সেখান থেকে কিছুটা পরিমাণে কিন্তু উপরের দিকেই গেছে। ওভারঅল আগের দিনে কিন্তু একটুখানি আপট্রেন্ড ছিল, তারপরে সাইডওয়েজ গেছিল। আর গ্যাপ আপ ওপেন হয়েছিল অলমোস্ট 2%, মানে 1.72%-এর কাছাকাছি কিন্তু নিফটি একটি আপ দিয়েছে। তো এখান থেকে কি সম্ভাব্য আপট্রেন্ড আসতে পারে নাকি আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথমে আমি বলবো একটা জিনিস, যে নিফটি কিন্তু তার এই যে জোনটা যেটা আমি ভাঙার কথা বলেছিলাম সেটা কিন্তু ভেঙেছে। অর্থাৎ ড্র করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে জায়গাটা দেখুন, মার্ক করে দিচ্ছি, এই জায়গাটা কিন্তু ভাঙার কথা বলেছিলাম। এটা আগের দিন নিফটি কিন্তু ভেঙেছে, কিন্তু এরপরে যে সম্ভাব্য রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে 23,909। এই ব্লু লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা থেকে যদি একটুখানি সামান্য ডিপ মেরে উপরে ওঠে, যেটা আগের দিন চেষ্টাও করেছিল, তাহলে কিন্তু আবার হয়তো মার্কেটে তার মানে আগের যে বৃদ্ধির গতিটা সেটা হয়তো ফিরে পেতে পারে। ওয়ান ডে হিসাবে আমি একটা জিনিস দেখে নেবো। ওয়ান ডে হিসাবে ক্যান্ডেলটা দেখুন, এই জায়গাটাতে কিন্তু ব্রেক করে উপরের দিকে উঠছে। তো সম্ভাব্য একটুখানি যদি ছোট ডিপ মারে, মানে এইভাবে যদি ডিপটা মেরে আবার এইভাবে উঠে, আবার এই জায়গাটাতে ডিপ মেরে এইভাবে যদি উঠে, তাহলে কিন্তু খুবই ভালো। এই জায়গাটা থেকে যতক্ষণ না ব্রেক করতে পারছে ততক্ষণ অবধি কিন্তু, বা এই জায়গাটাতে ডিপ নিয়ে যতক্ষণ আবার উঠে এই যে হায়ার হাইটা তৈরি হবে এই জায়গাটাতে, যতক্ষণ না এইভাবে এটাকে ব্রেক করতে পারছে ততক্ষণ অবধি কিন্তু আপার ট্রেন্ডের দিকে খুব একটা মুভমেন্ট আছে বলে মনে হচ্ছে না এই মুহূর্তে। হয়তো এমন হতে পারছে এখান থেকে ঘুরে আবার এদিকে নিচের দিকে নামলো, মানে খানিকটা এখান থেকে গিয়ে আবার এইদিকে নামার একটা প্রবাবিলিটি আছে এইভাবে। সো সেটা আগামী দিনে কতদূর কী হবে দেখা যাক। ট্রেডিং অপরচুনিটির ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, 5 মিনিটের চার্টে আমরা দেখে নিচ্ছি। মার্কেট কিন্তু এখানে আবার ডিপ মেরে এখান দিকে ওঠার পসিবিলিটি আছে। যদি উঠে তাহলে আমি বলবো যে এই যে জায়গাটা আছে অর্থাৎ 23,600, 23,600 যতক্ষণ না কিন্তু ব্রেক করছে উপরের দিকে ওঠার খুব একটা পসিবিলিটি নেই। 600 ব্রেক করলে আবার 300 পয়েন্টের উপরে কাছাকাছি 900 বা 800 হতে পারে। আর যদি এটা ব্রেক করে নিচের দিকে নামে তাহলে কতদূর নামতে পারে, ঠিক এই যে দাগটা, অর্থাৎ এই জায়গাটার কাছে কিন্তু আগে দেখুন একটা লাইন আছে, মানে যেখান থেকে এক্স্যাক্টলি ওঠা শুরু করেছিল, অর্থাৎ 23,000 যতক্ষণ না ব্রেক করছে নিচের দিকে পড়ার খুব একটা পসিবিলিটি মনে হচ্ছে না আছে। উপরের দিকে উঠার যদি চেষ্টা করে তাহলে এর হাইটা ব্রেক করতে হবে, অর্থাৎ 23,450 ব্রেক করে উপরের দিকে উঠতে হবে। নিচের দিকে যদি নামে আমি দেখিয়ে দিচ্ছি, নিচের দিকে যদি নামে তাহলে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু ব্রেক করতে হবে। আর যদি উপরের দিকে উঠে তাহলে এর যে হাই, অর্থাৎ এই জায়গাটা ব্রেক করলে হয় এইভাবে উঠবে, নচেত এইভাবে নামবে। সো আপনারা সেটা একটুখানি দেখে শুনে ট্রেড করবেন। মার্কেট এই মুহূর্তে আশা করছি কিছুটা মানে স্টেবল হওয়ার চেষ্টা করছে। ইন ফিউচার দেখা যাক কিভাবে মার্কেট রিয়াক্ট করে। মার্কেট ইজ সুপ্রিম। সো দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আলফা পুলস।